মিশ্রণ হয়ে গেছিল, তাই তো? উৎপাদকের বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, 8-এ পড়ছো, 9-এ পড়বে, 10-এও পড়বে, 3 বছর লাগবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা একই জিনিস, একই, যেমন গ্রামার পড়ো না, যে টেন্স পড়তে হয় না, সব ছোটোর থেকে পড়তে হয় না, টেন্সকে চেঞ্জ হয়েছে নিয়ম, প্রতি ক্লাসে পড়তে হচ্ছে না, সেমভাবে এই উৎপাদক বিশ্লেষণ প্রতি ক্লাসে লাগবে, ঠিক আছে? 8, 9, 10, 7-এর মধ্যে ছিল জানি না। তো এটা আমরা ভালোভাবে শিখতে হবে আমাদের, ঠিক আছে? ঠান্ডা মাথায় যেভাবে বলবো ঠিক সেভাবে করতে হবে, তাহলে চাপ লাগবে না। আচ্ছা, একটা এক্সাম্পল কিভাবে করবো, লেখা শুরু করো তোমরা। এক্সাম্পল দিই, x² + 5x + 6, দেখো স্টেপ 1 লেখো, পাশে লিখে স্টেপ 1, সহগ মানে জানো তো, সহগ মানে কি? এক্স এর সাথে যে থাকে সে হচ্ছে সহগ, জানো তো? এক্স এর সাথে যে থাকে সে সহগ। x² সহগ কি এখানে? x² সাথে কি আছে? x² সাথে কি আছে? 1 আছে না? 1 গুণ অবস্থা আছে না? তাহলে x² সহগ কে 1। 6টা কি এখানে ধ্রুবক, এখানে এটা চলো না, এটা ধ্রুবক তো, তাই না? নির্দিষ্ট একটা মান আছে, তাই তো? স্টেপ 1 হচ্ছে ধ্রুবক ও x² এর সহগের গুণ করব এবং তার লিখিত পরে এক্সপ্লেন করছি। স্টেপ 1, স্টেপ 2, তাহলে কি বললাম? ধ্রুবককে এখানে এটার মধ্যে 6 আর x² সহগকে এখানে এক কি গুণ অবস্থা আছে x² এর সাথে 1, তাহলে ধ্রুবক ও x² সহগের গুণ করব, 6 গুণ 1 কত হয়? 6 হয়। এবং তার লসাগু করব, তার লসাগু মানে গুণফল লসাগু করব, গুণফল কত হলো? 6। 6 কত করব, কি করব? লসাগু কামনা করব সিঁড়ি করে, তাই জানি তো সিঁড়ি করে লসাগু 3 দুগুণ 6 কত হলো? 3 দুগুণ 6। আর কি ভাঙা যাবে? ভাঙা যাবে না। আচ্ছা, স্টেপ 2 তে কি করব? চেক করব ধ্রুবকের সামনে কি চিহ্ন আছে, প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে। এবার দেখো তাহলে সংখ্যাগুলো কি পেলাম? 3 পেলাম আর 2 পেলাম। এইটা দুইটা কোনোদিন চেঞ্জ হবে না, এই সামনেরটা এটা
চেঞ্জ হবে না। আচ্ছা মাঝখানে কি আছে শুধু এতটুকু লক্ষ্য করো, মাঝখানে কি সংখ্যা আছে? 5। 5টা কিভাবে মেলাবো? এই 3 আর এই 2টাকে ইউজ করে এই 5টাকে আনতে হবে। কি বললাম আবার বলছি, সেকেন্ড লাইনে এটা যেমন আছে সেমন বসাবো। ঠিক, চেক করব ধ্রুবকের সামনে কি চিহ্ন আছে। এই ধ্রুবক এইটা, এর সামনে কি চিহ্ন আছে? তাহলে কি করতে হবে আমাকে? 3 আর 2 পেয়েছি সংখ্যা, নাম্বার কি পেয়েছি? নাম্বার কি পেয়েছি? 3 আর 2, আর চিহ্ন কি পেয়েছি? প্লাস, তাই তো? আচ্ছা তারপর 3 আর 2 ইউজ কর, 3 আর 2 আর যে প্লাস চিহ্ন, এই তিনটাকে ইউজ করে আমাকে কি মেলাতে লাগবে? 5 মেলাতে হবে। তারপর কি জানি 3 2 যোগ করলে কত হয়? 5 হয় না? তাই 5-এর জায়গায় লিখতে পারি 3 যোগ 2 লিখতে পারি 5-এর জায়গায়। দুটো নাম্বার ইউজ হয়ে গেল আর চিহ্ন প্লাসও ইউজ হয়ে গেল, হলো তো? বাইরে কি আছে? এক্স, এক্স গুণ অবস্থা আছে, ঠিক আছে? এবার দেখো এটা জানো তো 7 করার জন্য এক্সের সাথে 3টা গুণ হবে, এক্সের সাথে 3 গুণ হবে প্লাস, জানি তো এগুলো করেছো? এক্সের সাথে 2x 2 গুণ হবে, কত হবে তাহলে? 3x প্লাস 2x প্লাস 6। আচ্ছা লক্ষ্য করে দেখো এই দুটোকে চিন্তা করো, এইসব ভুলে যাও। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক্স কমন যায় না? তাহলে এক্স কমন গেলে কি পড়ে থাকবে? কি ভিতরে একটা এক্স পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে? এখানে 3 পড়ে থাকবে। কি ছিল আছে? প্লাস। আচ্ছা এখানে 2 আছে, এখানে 2 কমন যায় না? এক্স ভিতরে তাহলে কি পড়ে যাবে? 3, 3 দুগুণ, কারণ দেখো যদি ব্র্যাকেটটা উঠাই 2x হয়ে যাবে, আবার 3 দুগুণ 6 হয়ে যাবে। তার মানে আমার এই লাইন থেকে এই লাইনে আসতে পারছি, তার মানে আমার এটা কমন নেওয়াটা ঠিক আছে। তো লক্ষ্য করে দেখো এখানেও এক্স, এই দুইটা জিনিস মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এখানেও এক্স প্লাস 3 আছে, এখানেও এক্স প্লাস 3 আছে, তাহলে এক্স প্লাস 3 কমন নেওয়া যায়? যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে কি? তাহলে এখানে প্রথম এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 কমন নিলাম, তা পড়ে থাকবে কি? পার্ট 1 এ, পার্ট এ তে এক্স পড়ে থাকবে, মাঝখানে কি চিহ্ন? প্লাস, এখানে কি পড়ে থাকবে? 2। তাহলে এটা হচ্ছে আমার উত্তর বিশ্লেষণ হয়ে গেল, ঠিক আছে? আমরা দেখাবো। তাহলে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, উৎপাদক বিশ্লেষণ মানে এক কথায় উত্তর মাঝখানে কিছু নেই, মানে কি গুণ অবস্থা আছে না? উত্তর গুণ অবস্থায় থাকবে, বুঝা যাচ্ছে? একটা দেখাই, তাহলে কি কি জিনিস ইউজ করবো দেখো এদিকে। নাম্বার, আমার নাম্বার ইউজ করতে হবে, আর চিহ্ন এটা ইউজ করতে হবে। নাম্বার সেম ওই যে সিরিজ নাম্বার আর চিহ্ন, ধ্রুবকের আগে চিহ্ন ইউজ করে আমাকে মিডলের সংখ্যাটা মিলাতে হবে, ঠিক? একটা দিচ্ছি আমি। ও এটা তো হয়ে গেছে না, বুঝবো এটা। ছবিটা আসছে ইয়ে রাহুল বোর্ডে? ঠিক আছে, একটা জিনিস একটা দেখি আমরা। তাহলে প্রথম স্টেপ কি? ধ্রুবক ও এক্স স্কোয়ারের সহগের গুণফল। ধ্রুবককে এখানে বড় সাথে বলো, ধ্রুবককে এখানে এক্স স্কোয়ারের সহগকে এখানে
তাহলে প্রথম স্টেপ হচ্ছে 10 গুণ, দুটো গুণ করতে হবে, তাই তো? 10 গুণ 1 হচ্ছে কত? 10। সিঁড়ি করে তার সিঁড়ি করে লসা করবো, সিঁড়ি লসা করবো। আচ্ছা, 10-এর লসা কত হবে দেখি আমরা। সিঁড়ি করে, যদি সিঁড়ি করে করি 5 দুগুণ 10, আর কি যাবে? যাবে না। তা কি সংখ্যা পেলাম? 2 আর 5। তাই নাম্বার খাতা পাশে এভাবে লিখবে, নাম্বার কি পেলাম? 2 আর 5। চিহ্ন কি পেলাম? চিহ্নটা কেমন পাবো? ধ্রুবকের আগের সংখ্যা কি আছে, চিহ্ন কি আছে বলছে স্টেপ 2 তে, চেক করব ধ্রুবকের সামনের চিহ্ন কি আছে, কি আছে? প্লাস। তাহলে চিহ্ন অ্যারো দিয়ে প্লাস, তার মানে 2 আর 5 ইউজ করব, আর প্লাস ইউজ করে আমাকে কোন সংখ্যাটা মেলাতে লাগবে? মিডলে কি সংখ্যা আছে? 7, এই সংখ্যাটাকে মেলাতে হবে। তাহলে 7-এর জায়গায় লিখতে পারি 5 যোগ 2 লিখতে পারি। তাহলে 5 ইউজ হয়ে গেল, 2 ইউজ হয়ে গেল, আর চিহ্ন প্লাস ইউজ হয়ে গেল, হলো তো? বাইরে কি আছে? গুণ এক্স, এক্স আছে প্লাস 10, এক্স এর সাথে 5 গুণ হবে 5x, 2 এর সাথে x গুণ হবে 2x প্লাস 10। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এখানে এক্স স্কোয়ার, এবার এখানে এক্স, তাহলে এক্স কমন যায় না, পড়ে থাকবে কি? এক্স প্লাস 5, সামনে প্লাস চিহ্ন প্লাস। 2 কমন যায় না এখানে, কারণ দেখো 5 দুগুণ 10 হচ্ছে না, জানো তো কমন না, জানি তো আমরা। দেখো আবার, তাহলে দেখো কারণ কি, ব্র্যাকেটটা ভাঙলে আবার 2x হবে, 5 দুগুণ 10, তার মানে আগের লাইনে চলে যাচ্ছি আমরা, তার মানে আমার কমন নেওয়াটা ঠিক আছে, তাই তো? দেখো তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানেও x প্লাস 5 আছে, এখানেও x প্লাস 5, তাহলে এখানে x প্লাস 5 কমন যায়, পড়ে থাকবে কত? প্রথম পার্টের থেকে x প্লাস 2, উত্তর গুণ অবস্থায় থাকবে, তোমার দুটা উত্তরই আমার গুণ অবস্থা আছে, তার মানে কি আমার কাজ হয়ে গেছে। যখনই দেখবো যেই লাইনে তোমার গুণ অবস্থা, সবগুলো গুণ অবস্থা আছে, তার মানে আমার অঙ্ক হয়ে গেছে, একটা প্লাস মাইনাস থাকবে না, উত্তর গুণ অবস্থায় থাকবে। প্লাস অর মাইনাস অবস্থায় লিখে নাও, এটা থাকবে না। যখন দেখবো গুণ অবস্থা চলে আসে, তার মানে কি ভাববা? যে হ্যাঁ আমার অঙ্ক শেষ। ঠিক আছে, হচ্ছে আকাশ, আকাশ নাম তো একটা করতে দিয়ে করো তো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পজ করে দাও ইয়ে। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথম স্টেপে কি আমার ধ্রুবক আর হচ্ছে এক্স স্কোয়ারের সামনে যে সহগটা আছে, কি আছে? সহগটা 1 আছে, এদের গুণ গুণ করে, তাহলে 6 গুণ 1 মানে কত? 6। এগুলো তো প্রথম স্টেপ। এই লসাগুটা কি করতে হবে? সিঁড়ি করে লসাগু করবো, তাই তো? 3 দুগুণ 6। তার নাম্বার কি পেলাম? নাম্বার পেলাম 3 আর 2, মানে হয় না রান্নার জন্য উপকরণ লাগে, উপকরণ কি? তাহলে আমার 3 আর 2, আর চিহ্ন কি লাগবে? চিহ্ন কি আছে দেখি, ধ্রুবকের সামনে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে কি আর চিহ্ন আছে? মাইনাস, মানে 3 2 এর মাইনাস ইউজ করে আমাকে কি মেলাতে লাগবে? মাঝখানের সংখ্যা, মাঝখানের চলকের ধ্রুবকটা, ধ্রুবকটা এর সাথে কি আছে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে কি মেলাতে লাগবে আমাকে? 1 মেলাতে লাগবে। চিহ্নটা যা আছে থাক, তাহলে মিডলে কত মেলাতে লাগবে আমাকে? এখানে 1, মিডলে আমাকে মেলাতে লাগবে হচ্ছে 1 আনতে হবে, তাই তো? যেমন করে হোক একটা 1 আনতে। এবার যদি 3 আছে, 3 মাইনাস কি হবে? 2 হবে। কেন হবে? অনেকে মানে তুমি করে যেটা করেছো পায়েল, 3 মাইনাস 2 করেছো, তাহলে সেম সাইন হলে কি হয়? যোগ হয় না? তাহলে তো -5 হয়ে যাচ্ছে না? সেম সাইন হলে যোগ হয়, তো সেম সাইন হলে যোগ হয়, তো কখন বিয়োগ হয়? যখন ডিফারেন্স সাইন হয়, ++2 -3 তখন চিহ্ন আলাদা, তখন +1 হবে। আচ্ছা, এটা লিখে নাও তো, চিহ্ন সেম মানে হচ্ছে যোগ,
লিখেছিলাম, আগেও লিখেছিলাম, চিহ্ন আলাদা, চিহ্ন ডিফারেন্ট, ইকুয়ালস টু বিয়োগ -3 -2, 3 2, তাহলে তাহলে 3 আর 2 কি করবো, যোগ করবো, 3 2 যোগ করলে কত হয় 5, এদের সামনে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস বসাবো, বুঝতে পারছে? তোমরা একটা বলো, -4 -7 কত হবে? আগে 11 লিখবো, এর সঙ্গে কি চিহ্ন, আগে আগে লক্ষ্য, প্রথমে কি করবো, সংখ্যা দেখবো না, আগে লক্ষ্য দেখবো, চিহ্ন, চিহ্ন এক মানে চোখ বন্ধ করে যোগ করবো, তারপরে ওদের সঙ্গে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দেবো, হয়ে গেলো। লাস্ট একটা বলো, এটা এটা ভেরি বেসিক জিনিস, কিন্তু মানে প্রতি ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? 2 -5 -7, কারণ চিহ্ন সেম, ইয়ে বুঝছে? আচ্ছা, চিহ্ন ডিভাইড, -3 +2, তাহলে যখনই দেখবো চিহ্ন আলাদা, তার মানে একটা গুণ কি করবো, বিয়োগ করে দেবো। 3 - 2 বিয়োগ করলে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, মাইনাস, মাইনাস চিহ্ন বলবো না, শুধু কত হয় উত্তর শুধু বলো, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়ে গেলো, 1 বসিয়ে দেবো। এইবার বড়টার সামনে চিহ্ন বসাবো, বড়টার সামনে, বড়টার সামনে সামনে কি মাইনাস, -1, বুঝাচ্ছে? একবার ওমবার বলবো না সাইন, মানে এখন যেহেতু তোমরা একটু ভুলে যেতে পারে। আচ্ছা, তাহলে বিয়োগ করবো, আর হচ্ছে বড়টার সামনে চিহ্ন বসাবো, বড়টার, মানে বড়টার মধ্যে বড় নাম্বারের, লিখে নাও, বড় নাম্বারের সামনের চিহ্ন, আর জীবনে ভুল হবে না, চিহ্ন বসাবো। একটা দেখি আমরা, 5 - 3 কত হবে, 2 হবে। আর এখানে বড়টার সামনে কি চিহ্ন কি আছে, প্লাস, তো প্লাস, তো প্লাস কিছু নেই, মানে প্লাসই আছে। আচ্ছা, লাস্ট একটা বলো তো, তোমরা বলবে, হ্যাঁ, -7 +3 কত হচ্ছে, বলো, তোমরা বলো, তুমি বলো, তুমি বলো। -4, কেন -4? প্লাসে প্লাসে না, ওসব প্লাসে প্লাসে না, আমি যেভাবে বলছি ওরকম, প্লাসে প্লাসে ওসব কখন হয়, ওই যে গুণের সময় হয়, চিহ্ন, চিহ্ন গুণের সময় প্লাসে প্লাসে হয়, এগুলো প্লাসে প্লাসে প্লাস হচ্ছে না, আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখো, ওরকম ভুলে যাও, আগের জিনিস ভুলে যাও। চিহ্ন, চোখ দেখো, দেখে চিহ্ন আলাদা, চোখ বন্ধ করে দেখা যাচ্ছে, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 4, 4 বছর বড় সময় কি চিহ্ন আছে, মাইনাস, হয়ে গেল, বুঝছে আকাশ? লাস্ট আর আর বলতে হবে, আকাশ বলো, বলো কত হবে, -5 কত, 9 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, 3 কত হয়, মাইনাস, টুকেছো, সব টুকেছো, একটা উদাহরণ দিলেই হয়ে যাবে, তোমরা বুঝে যাবে, এত কথা টুকতে হবে না। আচ্ছা, এগুলো তুমি জানো কি জানি না, এগুলো স্টার মার্ক দেওয়া মানে নোটের মধ্যে রাখবে, ঠিক আছে, সাইডে নোট করে, মানে খাতার পেজে আছে তো, পেজের উপরে স্টার মার্ক দিয়ে অন্য একটা কালি দিয়ে লিখবে, যেমন ধরো এটা কালো কালি দিয়ে নোটে করছো, এটা নীল কালি দিয়ে এই নোটগুলো করবে, স্টার মার্ক দেওয়া মানে কি হবে, নোট করতে হবে ওগুলো। হলো, বুঝবো, বুঝবো। আচ্ছা, তাহলে তাহলে এখান থেকে আমার 1 হয়ে গেল না, ডিফারেন্স, ডিফারেন্স চিহ্ন, প্লাস 3 বিয়োগ করলে 1, আর বড় সময় চিহ্ন প্লাস, তো প্লাস মিলে গেল, আর এখানে এবার করতে পারবে তোমরা, একটু সাজিয়ে গুছিয়ে, কেমন করবে দেখো। আচ্ছা, দেখাচ্ছি, কি আছে, মানে সামনে মাইনাস আছে না, মাইনাস বুঝবে, 3 আর এক্স গুণ করলে 3x, মাইনাসে মাইনাসে প্লাস,
প্লাস 2x, কারণ 2 এর সাথে আবার x সাথে গুণ হবে তাই না, মাইনাস 6। এখান থেকে x কমন যাবে, x মাইনাস 3, কারণ এখানেও x আছে এখানেও x স্কোয়ার আছে। 2x এখানে তাহলে 3 দুগুণ 6, কারণ দেখো 6 মিলে গেল, ব্র্যাকেটটা উঠালে 3 দুগুণ 6 মিলে যাবে। তো পার্ট 1 এ x মাইনাস 3 আছে, পার্ট 2 তেও x মাইনাস 3 আছে। তো পড়ে থাকবি পার্ট 1 থেকে পড়ে থাকবে হচ্ছে x, মাঝখানে প্লাস চিহ্ন, বুঝছে? একটা করতে দিই, মানে একটা এগুলো এই চ্যাপ্টারটাকে একটু টাইম ধরে পড়াতে হবে, কারণ কি তিনটা, এইটা আছে 7 ছিল তো পুরো বিশ্লেষণ 7 ছিল, তো 8 এ 9 এ 10 এ তিনটা কাছে লাগবে, একই সেম প্রসেস যেটা করলেন এখন, সেম প্রসেস 10 এ 9 এও করবে, সেম প্রসেস 10 এও করবে। তা কাজেই আমাদের এই জায়গাটা হুটাপাটা করলে চলবে না, এখানে আমরা আস্তে ধীরে করবো এই চ্যাপ্টারটাকে, ঠিক আছে? 3 এটা করো তো। এটা একটা, মানে এই দুটা বলে মোটামুটি তোমরা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আর বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু করতে হবে না। তারপরে আমরা ফার্স্টলি অঙ্কতে যাব। দিলাম 60 আছে, 60 6 না 60, পজ করে দাও। দেখো একই তো নিয়ম, দেখো এদিকে দেখো, ঠিক আছে? প্রথমটা হয়েছে, তাহলে বাকিটা দেখো। ধ্রুবক আর এক্স স্কোয়ারের সামনে কি চিহ্ন আছে? এক্স স্কোয়ারের সামনে কি সংখ্যা আছে? 1। ধ্রুবক আর এক্স স্কোয়ারের সামনে 60 হলো, 60 সিঁড়ি করবো, 2 30 15 3 5 15। তাহলে নাম্বার কি পেলাম? তাহলে আমাকে কি মেলাতে লাগবে, কি সংখ্যা কি মেলাতে লাগবে আমাকে? 19। 3 5 15 আর 4, 15 4 যোগ করলে কত? 15 আর 4 পেলাম, তাই তো? আচ্ছা আচ্ছা, সংখ্যা কি পেলাম, সরি নাম্বার কি পাচ্ছি আমাকে? নাম্বার পাচ্ছি 2 2 3 আর 5, তাই তো? আর চিহ্ন পাচ্ছি হচ্ছে, ধ্রুবকের সামনে চিহ্নটা বসাই প্লাস, তাহলে উপকরণ পাচ্ছি হচ্ছে প্লাস করে মেলাতে লাগবে, আর চিহ্ন সংখ্যা হচ্ছে এইটা। কিন্তু লক্ষ্য করে দেখো এতগুলো, আমরা তো অনলি দুটো সংখ্যা নিয়ে কাজ করি না, মাঝখানে সংখ্যাটা যে মেলাই, কয় সংখ্যা নিয়ে কাজ করি? দুটো সংখ্যা নিয়ে কাজ করি, হয় যোগ না বিয়োগ, কিন্তু দুটো সংখ্যা নিয়ে বসাই তো। যেমন ধরো যে এখানে তোমরা একটু করলে 7x ছিল, কি করে মেলালে? 5 যোগ 2 করে মেলালে, তো কয়টা সংখ্যা নিয়ে কাজ হচ্ছে? অনলি দুটো সংখ্যা নিয়ে কাজ হচ্ছে না? এখানে 4টা সংখ্যা আছে, তাই এটাকে কি করতে হয়? দুটো সংখ্যা বানাতে লাগবে, তাই তো? লক্ষ্য করে দেখো, এখানে একটু তোমার ক্যালকুলেশন লাগবে, একটু মানে গুণ ফুন করে চেক করতে হবে একটু হালকা, ঠিক আছে? গুণ করে দেখতে হবে কেমন করে হয় 15 19। দেখো লক্ষ্য করে 3 5, আচ্ছা আগে দেখা যায় কেমন করে। আচ্ছা যদি 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 সাথে 5 যোগ করলে কি, 12 সাথে 5 যোগ করলে কত হবে? 17 হবে না? 19 হচ্ছে? হচ্ছে না। 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 6 যোগ 10 যোগ করলে 16 হচ্ছে, 19 হচ্ছে? হচ্ছে না। এরকম করে করে চেক করে করে দেখতে হবে। এবার লেখো লাস্ট পর্যন্ত, 3 5 15, 15 আর 2 দুগুণ 4, 15 আর 4 যোগ করলে কত হয়? 19 হচ্ছে না? মিলে যাচ্ছে না? তার মানে তোমরা একটু করতে করতে একটু বুঝে যাবে যে কোনটার সাথে কোনটা যোগ করলে কোনটা বিয়োগ করলে এটা মানে মিডলেটটা মিলে যাবে, তাই তো? তাহলে 19টা মিলাবো হচ্ছে 15 যোগ 4 করে, তাহলে সংখ্যা মিলে গেল আমার, এই সংখ্যাটা ইউজ হয়ে গেল, আর চিহ্নটাও প্লাস চিহ্নটাও ইউজ হয়ে গেল, x প্লাস 60। এবার জাস্ট নর্মাল ইয়ে করে করে কমন ফর্ম নিয়ে করবে।
নাম্বার এখানে কি করবো, দুটি নাম্বার আনবো যা মিডিলের নাম্বারটাকে এই চারটে সংখ্যা ছিল না, এখানে কটা সংখ্যা বানাইলাম, এখানে 15 আর 4 আনলাম না, এটাকে চারটে সংখ্যাকে কটা সংখ্যাতে আনলাম, দুটি সংখ্যাতে আনলাম না, ওটাই লিখছি, দুটি সংখ্যাতে দুটি নাম্বারে আনবো আর মিডলের নাম্বারটাকে আনার চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, পুরো ঢুকেছো এগুলো লেখালেখা কথাগুলো বুঝছো? এবার আছে 15, তা 15 এক্স স্কোয়ারের সামনে কি কি সংখ্যা আছে, 1। 15কে সিঁড়ি করি, 3 আর 5, তাই তো? তাহলে নাম্বার কি পেলাম এখানে, কি এখানে তো অলরেডি দুটো নাম্বার আছে তাই না, এখানে আমাকে আর গুণ ফুন করে বানানোর দরকার নেই আর, সেটা নাম্বার পেলাম 3 আর 5, চিহ্ন সামনে কি চিহ্ন আছে, প্লাস। তাহলে 8 কেমন করে মেলাবো, 5-এর থেকে 5 আর 3 যোগ করলে 8 হয় না, শুধু এই নাম্বারটাকে চিন্তা করো, চিহ্নটাকে দেখবে না, ব্যাস হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। আগে চিহ্নের কাজ, তারপরে গুণের সংখ্যার কাজ, তাই তো? গুণের সময় চিহ্ন, আগে চিহ্ন, দেন তারপরে কি সংখ্যার গুণ, চিহ্নের গুণ, তারপর হচ্ছে সংখ্যার গুণ, ঠিক আছে? গুণের সময় কি চিহ্নের গুণ, তারপর হচ্ছে সংখ্যার গুণ। তো এখানে চিহ্নের গুণটাকে করে নিই, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যার গুণ 5 এর সাথে এক্স গুণ করলে 5x, প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 15। লক্ষ্য করে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স কমন যায়, এক্স মাইনাস 5। আচ্ছা লক্ষ্য করে দেখো, এখানে 3 আছে না, এখানে 15 আছে, 3 কমন যায় তো, আর এখানে মাইনাস আছে না, মাইনাসও কমন যায়, মাইনাস কমন গেলে এখানে পড়ে থাকবে কত, এক্স, আর মাইনাস কমন গেলে এখানে কত থাকবে, মাইনাস। কারণ কি ব্র্যাকেটটা সরালে মাইনাস মাইনাসে আবার প্লাস হবে, মানে আমার কমন নেওয়া ঠিক আছে, 3×15। পার্ট ওয়ানে ওইখানেও এই জায়গাটা আবার বুঝো একটু, এখানে 3 আছে, এখানে 15 আছে, 3 কমন যায়, 3×5=15, নাম তো জানি আমরা, 3 কমন যাচ্ছে গেল। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, যদি মাইনাসটাকে কমন নেই তাহলে প্রথমটাতে তো প্লাসই থাকবে, আর এখানে মাইনাস হবে, কেন ব্র্যাকেটটা সরালে মাইনাস মাইনাসে আবার প্লাস হবে, বুঝছে? তার মানে কমন নেওয়া ঠিক আছে। আমরা যদি আগের লাইনে ফিরে আসতে পারি তার মানে আমার কমন টমন নেওয়া ঠিক আছে। তাহলে পার্ট ওয়ানে এখানেও x-5 ছিল, পার্ট টুতে x-5, সেটা x-5 কমন যায়, পড়ে থাকবে কিন্তু x মাইনাস, প্রথম পার্টের থেকে x, সেকেন্ড পার্টের থেকে -3 পড়ে থাকবে। যখনই দেখবো যে আমরা দুইটা পদ গুণ অবস্থা চলে আসে, তার মানে আমার কি, আমার উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল, কোনো প্লাস মাইনাস নেই, অনলি গুণ অবস্থা আছে, তার মানে কি আমার উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। আমার উদ্দেশ্য হচ্ছে গুণ অবস্থায় নিয়ে আসা, ঠিক আছে? বুঝছে সিস্টেমগুলো? কত মিনিট হলো দেখো তো, আচ্ছা আমি বলে দিচ্ছি, 2-এর 1, 2, 3, 4, 4টা অঙ্ক, এটা একদমই কি ধরনের অঙ্ক, একই গদের অঙ্ক, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, শুধু কি করতে হবে দেখো, 1, 2, 3, 4 কি একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো বাড়িতে পারবে, দেখে নাও ভালো মতো। 1 নম্বরটা মন দিয়ে দেখে নাও, এটা খুবই সহজ, জাস্ট তোমরা এতক্ষণ মিডিল টার্ম করলে তো, মিডিল টার্ম করতে শিখে গেছো, শুধু এক্সট্রা স্টেপ আছে। আচ্ছা
তোমরা ভাবলে এতক্ষণ দাদা আমি তো শুধু এক্স এক্স নিয়ে কাজ করেছি, এখানে তো এ প্লাস বি হোল স্কয়ার আছে, বোঝা বিরাট ঝামেলা। তো লক্ষ্য করে দেখো এখানেও ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, এখানে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি আছে না, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এ প্লাস বি সমান সমান এক্স ধরে নিতে পারি। তাহলে কি হয়ে গেল, এ প্লাস বি এর জায়গায় বসাতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। দেখো তাহলে আগের মতো স্ট্রাকচারে চলে আসলো না তোমাদের, ছোট হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা এখন আগের মতো মিডিল টার্ম করলাম, একটু আগে মিডিল টার্ম করে মেলাতে পারবো তো এটা, হ্যাঁ। লাস্টে গুণ গুণ অবস্থায় কিছু একটা যেরকম আসবে, তখন কি হবে, এই গুণ অবস্থায় এক্স প্লাস দিয়ে কিছু একটা আসবে, তারপরে এক্স এর জায়গায় কি বসাবো, এ প্লাস বি বসিয়ে দেবো, হয়ে যাবে অঙ্কটা আমার। লাস্ট স্টেপে প্রথমে যখনই দেখবো যে একই পদ দুই জায়গায়, যখনই দেখবো যে দুই জায়গায় একই রকম পদ আছে, তখন কি করবো, কি ধরে নেবো, একটা সংখ্যা ধরে নেবো, এক্স অথবা এ ধরলাম না কেন, কারণ এখানে এই অলরেডি ব্যবহার হয়ে গেছে, তার জন্য এক্স ধরলাম, এক্স থাকলে এ ধরবো, ঠিক আছে। তো দিয়ে হচ্ছে আবার লাস্টে যখন লাস্টের স্টেপে এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, এ প্লাস বি বসিয়ে দেবো, ঠিক আছে। করো তো একটু ট্রাই করো তো এটা, লাস্ট অঙ্কটা। এই চ্যাপ্টারটা আস্তে আস্তে করাতে হবে, দুটো নাহলে মাথার বোঝা যাবে। কিন্তু আজকে যতটুকু করলো ততটুকু বোঝা যাচ্ছে তো, একদম ইজি লাগছে তো। এটা লিখেছো আকাশ, এই যে চিহ্নের গুণ আর এর গুণ, একটা ছাড়া যাবে না, যেটা বোর্ডে লেখো সেটা লিখতে হবে। লিখেছো গুণের সময় চিহ্নের গুণ আর হচ্ছে সংখ্যার গুণ, লিখো এটা। এই যে এই সময় এই জায়গাটা কাজে লাগবে, এই যখন ভাঙবে এটা, তাহলে গুলিয়ে যাবে। পুষে করে লিখে দিই একটু, দাঁড়া। আচ্ছা চিহ্নের গুণ কয় রকম, দেখে নাও চিহ্নের গুণ কি কি, দেখো দেখে নাও। প্লাস গুণ প্লাস কত হয়, প্লাস, প্লাসে প্লাসে প্লাস। যেমন আমরা বলি না প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আসলে কি করছি আমরা, সাইনের গুণ করছি। সাইনের গুণের সময় প্লাসে প্লাসে প্লাস হয়, যোগের সময় না। মাইনাস গুণ মাইনাস কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস গুণ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস গুণ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হয়তো ঠিক আছে। দেখো তাহলে প্রথম সংখ্যাটা কি আছে, উদ্ভবক সংখ্যাটা 6 আর এক্স স্কোয়ার সহগকে 1। ধ্রুবক সংখ্যা এক্স স্কোয়ার সহগের কি করি আমরা, গুণ করি, 6 গুণ 1 মানে 6, 6 সিঁড়ি করি 3 দুগুণ 6, তাই নাম্বার কি কি পেলাম 3 আর 2। চিহ্ন ধ্রুবক সংখ্যা কি চিহ্ন আছে, মাইনাস, মানে 3 2 আর মাইনাস ইউজ করে আমার কি মেলাতে লাগবে, কোন সংখ্যাটা মেলাতে লাগবে, এক সেকেন্ড দাঁড়াও, -5
আচ্ছা হ্যাঁ, 3 ইউজ করতে মেলাতে লাগবে -6 আছে। ওকে ওকে, তো এবার দেখো যে লক্ষ্য করে দেখো আমার কি মেলাতে লাগবে 5, 5 মেলাতে লাগবে। 3 যোগ, যদি এখানে 2 যোগ থাকতো তাহলে 3 যোগ 2 করে 5 মিলে দিতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে তো আমাকে মাইনাস আছে, তো 3 থেকে 2 বিয়োগ করলে কি 5 হবে? হবে না, তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে একটা উপায় কি আছে, 3 আর 2 তো ইউজ করা যাচ্ছে না মাইনাসের সময়, তাই না? কারণ 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। 5 মাঝখানে 5টা মিলছে না। তাহলে একটা জিনিস আমরা জানি যে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, লেখা যায় 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। মানে কোনো জায়গায় এটা শুনে নাও, কোনো জায়গায় সিঁড়ির নাম্বারগুলো ইউজ নাও হতে পারে। কেন? যখন দেখবো যে মাইনাস এই চিহ্নটার সাথে ইউজ করে ওইটা মিলছে না, তাহলে কি করতে হবে তখন? তখন আমাকে ওই ডাইরেক্ট ওই সংখ্যাটাই ইউজ করতে হবে। মানে করতে করতে তোমরা বুঝে যাবে। যেমন তোমরা বুঝতে পারলে তো কেন কোন জায়গায় অসুবিধা হচ্ছে। কারণ যদি আমরা 3 আর 2 ইউজ করে বিয়োগ করি তাহলে কি 5টা মিলছে? মিলছে না। কিন্তু তাহলে ডাইরেক্ট এই সংখ্যাটা ইউজ করলে, বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলছে। 6 থেকে 1 বিয়োগ করলে 5 আসছে। তোমরা বুঝতে পারবে করে। প্রথমে ট্র্যাডিশনাল নিয়মেই করবে। যদি দেখো যে 8 কাছে খটামটা হচ্ছে, তার মানে ডাইরেক্ট সংখ্যাটা ইউজ করবো। ঠিক আছে, চলো এই চিহ্নটা ভুলে যাও। তাহলে কি করবো, 6 থেকে 1 বিয়োগ করলে 5 আছে। তাহলে আমার চিহ্ন ব্যবহার হয়ে গেল আর সংখ্যা ব্যবহার হয়ে গেল। সংখ্যাটা কি, এই যে 6 ব্যবহার হয়ে গেল। বাইরে কি আছে, এক্স স্কোয়ার। প্রথমে কি বলছি, চিহ্নের গুণ, তাই তো? চিহ্নের গুণ। 6 সঙ্গে কি চিহ্ন আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6x। এখানে কি হবে সামনের চিহ্নটা, এই সামনের চিহ্নটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস হয় না, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় না। প্রতিটা সবাই দেখানো আছে। 1 গুণ x মানে x মাইনাস 6, x কমন যায়, x মাইনাস 6। কিছু নেই মানে 1 কমন যায়, তো কিছু নেই মানে কি আছে, 1 আছে। এখানে x এর সাথে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1 কমন যায়, x মাইনাস 6। ঠিক আছে, আচ্ছা এখন অঙ্ক শেষ হয়নি। x এর জায়গায় কি বসাবো আমি, a প্লাস বি। কারণ x সমান কি লিখেছি আমরা, a প্লাস বি। a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি প্লাস 1। এবার অঙ্কটা হয়ে গেল, কারণ দুটি গুণ অবস্থায়। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটা এখানে আমি করবো না, শুধু শুধু বইয়ে দেখো সবাই দুজনে, সবাই টুকেনে। কি বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো কেমন করে করছি? অসুবিধা হলে আজকে ভিডিওটা দেখে নিতে, আবার ভিডিওটা দেখা মানে আবার রিভাইজ হয়ে যাবে, তোমাদের কোন জায়গায় অসুবিধা হয় বুঝতে। ঠিক আছে, আর বুঝে গেলে তো একবার দেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা একটু। আমরা এই চ্যাপ্টারটা খুব আস্তে আস্তে করবো। ঠিক আছে, তাড়াহুড়ো করতে গেলে মাথার পড়ে যাবে। আস্তে আস্তে করে একটু এটা করবো, পরে আমরা স্পিড বাড়বো, অসুবিধা নেই। আশা করি আজকের দিনটা বোঝা যাচ্ছে, আজকে এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা আমরা খাতায় করাবো না, কিচ্ছু করাবো না, শুধু শুধু দেখো, শুধু শুধু বইটা কোথায় তোমাদের, বুঝতে পারবো না। 1 to 7 শুধু বইটা শুধু দেখো। 2 নম্বর অঙ্কটা শুধু 2 নম্বর অঙ্কটা শুধু দেখো, পড়তে হবে না, শুধু দেখো। এখানে
সেম পদ আছে না, দেখো লক্ষ্য করে দেখো সেম পদ আছে না এখানে, যে সেম এক দুই একই টাইপের অঙ্ক, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস, ওটা কি ধরে নিব, এক্স ধরবো না তো, এখানে তো অলরেডি এক্স ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, যেটা ব্যবহার হয়ে গেছে সেটা ধরবো না, কি ধরবো, এ ধরবো। তাহলে কি পেয়ে যাবো, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। এবার 36টাকে ওইটাকে লসাগু আড্ডা আড্ডা করে এসে করতে হবে, বুঝতে পারছে, সিঁড়ি ফিরি করে, তাহলে ছোট হয়ে গেল অঙ্কটা, আগের মিডিল টাইমের মতো হয়ে গেল, করা যাবে। আবার এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আবার এখানে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আবার এখানে কি ধরে নেবো, এক্স ধরে নেবো, আবার ছোট হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। 4 নম্বরে আসো, 4 নম্বরটা তো ডাইরেক্ট ছোট করেই আছে, এখানে শুধু শুধু এখানে এ স্কোয়ার আছে, একই ব্যাপার। তা 5কে তো ভাঙা যাবে না, 5কে কি করতে হবে তাহলে, 5 মাইনাস 1 করতে হবে, বুঝা যাচ্ছে রাহুল, 5কে কি ভাঙা যাবে, তাহলে 5 কি করতে হবে, 4 মিলাতে গেলে 5 মাইনাস 1 করতে হবে। তাহলে এরকম করে ডাইরেক্ট যখন দেখবো যে এই খটোমটো হচ্ছে, প্রথমে তো ট্র্যাডিশনাল নিয়মেই করবো, মানে যেমন পদ্ধরা পদ্ধতি, যখন দেখবো যখন হচ্ছে না, মিলছে, তখন কি ডাইরেক্ট ওই সংখ্যাটা ইউজ করে বিয়োগ করে করবো, বুঝছে। তো 4 অব্দি করা যাবে, দেখো 5 অব্দি 5টা করা যাবে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আচ্ছা 4 অব্দি করো, বেশি করতে হবে না আজকে, 4 অব্দি করো, ঠিক আছে, 4 অব্দি। আর হচ্ছে তোমার এখানে এই অঙ্কটা সেম, দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বিটা কি ধরে নেবো, এক্স ধরে নেবো, এটা করা, এটা বাড়িতে কাজ থাকলো, আর এটাও লাস্টের দুটো, আর হচ্ছে 1 থেকে 4, ঠিক আছে, অফ করে দাও ইয়ে।